যুগ প্রভাব নচ লক্ষ্যতে তে বিবর্জি চাকার মণি বর্তিতানাং মৃণালিনী হৈমমিব পরাগ। এই সংস্কৃত লাইনটি নেওয়া হয়েছে রঘুবংশ থেকে। প্রাথে উঠিয়া নবকুমার সহজেই বাটি গমনের উপায় করিতে ব্যস্ত হইলেন। অর্থাৎ সকালবেলা যখন ওনার নিদ্রা ভেঙে পড়ল তখন তিনি বাড়িতে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। বিশেষ এই কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমেই শ্রেয়স্কর বলিয়া বোধ হইল না, এবং তিনি ভাবলেন এই কাপালিক সঙ্গে থাকাটা ওনার ভালো নয়। কিন্তু আপাতত এ পথহীন বনমধ্য হইতে কি প্রকারে নিষ্ক্রান্ত হইবেন, কি প্রকারই বা পথ চিনিয়া বাটি যাইবেন, কাপালিক অবশ্য পথ জানে। তখন তিনি ভাবলেন যে এই পথহীন, যেখানে ওনার কোনো পথ জানা নেই, সেই পথহীন বনের মধ্যে তিনি কিভাবে বাড়িতে ফিরে যাবেন, কি প্রকারে বা পথ চিনিয়া বাড়ি যাইবেন। তিনি তো পথ চিনেন না, তাহলে কি প্রকারে তিনি পথ চিনে বাড়িতে যাবেন। কাপালিক অবশ্য পথ জানে, কাপালিক তো পথ জানে। নবকুমার ভাবছেন কাপালিক তো অবশ্যই পথ জানে, জিজ্ঞাসিলে কি বলিয়া দেবে না। তিনি যদি নবকুমার যদি কাপালিকে জিজ্ঞেস করেন তাহলে কি নবকুমারকে কাপালিক বলে দেবে না। বিশেষ যতদূর দেখা গিয়াছে ততদূর কাপালিক তাহার প্রতি কোনো সংখ্যাসূচক আচরণ করে নাই, এবং যতদূর তিনি কাপালিককে দেখেছেন কাপালিক এমন কোনো আচরণ করে নাই যেটার জন্য উনি সংখ্যা করবেন কাপালিকের উপর। পেজ নাম্বার 32। কেনই বা তবে তিনি ভীত হন, কেন বা তিনি ভয় পাবেন। এদিকে কাপালিক তাহার পুনঃসাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করিতে নিষেধ করিয়াছে। এদিকে কাপালিক বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত কাপালিক এই কুটিরের মধ্যে আসবে ততক্ষণ না পর্যন্ত যেন নবকুমার এই কুটির ছেড়ে যান না। তাহার অবাধ্য হইলে বরং তাহার রূঢ়োৎপত্তির সম্ভাবনা, এবং যদি তিনি কাপালিকের এই কথা না শুনেন তাহলে ওনাকে কাপালিকের রাগের সম্মুখীন হতে হবে। নবকুমার শ্রুত ছিলেন যে তিনি জানতেন যে কাপালিকের মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম। তিনি জানতেন কাপালিকরা মন্ত্র বলে যে কোনো অসাধ্য কাজকে সক্ষম করে নিতে পারে, এ কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত। তখন তিনি ভাবলেন যে কাপালিকের কথা না শোনাটা ওনার অনুচিত। ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুটির মধ্যে অবস্থান করাই স্থির করলেন, এবং এই সব কিছু বিবেচনা করে দেখলেন যে ওনার কুটির মধ্যে থাকাটাই ঠিক। তারপর কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, বেলা দুপুর হয়ে আসিল, তথাপি কাপালিক প্রত্যাগমন করিল না। কাপালিক আর ফিরে এলো না। পূর্বদিনের উপবাস অদ্য পর্যন্ত অন্বেষণ, অর্থাৎ পূর্বদিনের তিনি উপোস ছিলেন এবং এখন পর্যন্ত তিনি কিছু খাননি। ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল, এবং এই কারণে ওনার ক্ষুধা আরও বেড়ে গেল। কুটির মধ্যে যে অল্প পরিমাণ ফলমূল ছিল এবং কুটিরের মধ্যে যে কিছু ফলমূল ছিল তাহা পূর্বরাত্রি ভুক্ত হইয়াছিল, তিনি পূর্বরাত্রি খেয়ে ফেলেছিলেন। এক্ষণে কুটির ত্যাগ করিয়া ফলমূলান্বেষণ না করিলে ক্ষুধায় প্রাণ যায়, এবং এখন যদি তিনি ফলমূল খুঁজতে না বের হন তাহলে উনার ক্ষুধায় প্রাণ চলে যাবে। অল্প বেলা থাকিতে ক্ষুধার পীড়নে নবকুমার ফলান্বেষণে বাহির হইলেন, এবং তিনি অল্প বেলা থাকতে ক্ষুধার পীড়নে ক্ষুধার জন্য তিনি ফলমূল খুঁজতে বের হলেন। নবকুমার ফলান্বেষণে নিকটস্থ বালুকাস্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন, এবং তিনি ফলমূল খোঁজার জন্য বালুর স্তূপের চারিদিকে ভ্রমণ করতে লাগলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে এবং যে দুই একটা গাছ বালুর মধ্যে জন্মে তাহার ফল সাধন করিয়া দেখিলেন যে, এবং সেই ফলমূল খেয়ে দেখলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু
তদ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। এবং তিনি দেখলেন যে এই একটা বৃক্ষের ফল বাদামের মতো সুস্বাদু, এবং সেই ফল খেয়ে তিনি ওনার ক্ষুধা নিবারণ করলেন। কথিত বালুকা স্তূপ শ্রেণী প্রস্থে অতি অল্প। তিনি শুনেছেন এই বালুর স্তূপ প্রস্থে অতি অল্প। অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। এবং নবকুমার অল্প সময়ে এই বালুর স্তূপগুলা ভ্রমণ করে বালুর স্তূপ থেকে বের হয়ে তৎপরে বালুকাবিহীন নিবিড় বন মধ্যে পড়িলেন। যেখানে বালু নেই সেই বালুকাবিহীন নিবিড় বনের মধ্যে তিনি প্রবেশ করলেন, যাহার ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বন মধ্যে ভ্রমণ করিয়াছে। এবং যারা ক্ষণকাল জন্য কিছু সময়ের জন্য এই বনের মধ্যে প্রবেশ করিয়েছিলেন আগে, তারা জানেন যে পথহীন বন মধ্যে ক্ষণ মধ্যেই পথভ্রান্তি জন্মে। এই পথহীন যেখানে যদি কেউ যায় তাহলে সবাই পথ হারিয়ে যায়। এই পথহীন বন মধ্যে ক্ষণ মধ্যেই পথভ্রান্তি অর্থাৎ পথ হারিয়ে যাওয়ার ভ্রান্তি জন্মে। নবকুমারের তাহাই ঘটিল। নবকুমারের সঙ্গেই এইভাবে ঘটল। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে রাখিয়া আসিয়াছেন তাহা স্থির করিতে পারিলেন না, এবং তিনি যে পথ দিয়ে এসেছিলেন আশ্রমের সেই রাস্তাটা তিনি খুঁজে পাচ্ছেন না। গম্ভীর জলকল্লোল তাহার কর্ণ মধ্যে প্রবেশ করিল, এবং গম্ভীর জলের শব্দগুলা ওনার কানের মধ্যেই প্রবেশ করল। তিনি বুঝিলেন যে এই সাগর গর্জন ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া প্রবেশ করিল। তিনি বুঝিলেন যে এই সাগর গর্জন ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে তিনি বুঝিলেন যে এই সাগর গর্জন, যখন এই যে সাগরের গর্জন ওনার কানের মধ্যে আসলো তখন তিনি বুঝলেন যে এটা সাগরের গর্জন। ক্ষণকাল পরে অকস্মাৎ বন মধ্যে হইতে বহির্গত হইয়া দেখিলেন যে, এবং কিছু সময় পরে তিনি এই বন থেকে বের হয়ে দেখলেন যে সম্মুখেই সমুদ্র, সামনে একটি সমুদ্র। অনন্ত বিস্তার নীলাম্ভমণ্ডল সম্মুখী দেখিয়া উৎকণ্ঠানন্দে হৃদয়ে পরিপ্লুত হইল, এবং এই সাগরকে দেখে তার মনের মধ্যে একটা আনন্দ জেগে উঠল। সৈকতাময় তটে গিয়া উপবেশন করিলেন, এবং বালুর এই সৈকতের মধ্যে গিয়ে তিনি বসলেন। যে ফেনিল নীল অনন্ত সমুদ্র, ফেনিয়া উঠল নীল অনন্ত সমুদ্র। উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায় ততদূর ততদূর পর্যন্ত তরঙ্গভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা স্তূপীকৃত বিমূল কুসুমাগ্রথিত মালার ন্যায় যে ডবল ফেনারেখা হিমকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে। তিনি দেখলেন যে এই যে ফেনারেখা, এই ফেনারেখাগুলা মালার মতো সমুদ্রের তীরে এসে সৈকতে এসে পড়ছে। কানন কুন্তলা ধরণীর উপযুক্ত অলকাভরণ। উনি দেখলেন যে এই যে সাগরের তরঙ্গ, এই তরঙ্গগুলা, এই ফেনাগুলা মনে হচ্ছে যেন ধরণীর একটা অলঙ্কার। নীল জলমণ্ডলের মধ্যে সহস্র স্থানে সফেন তরঙ্গভঙ্গ হইতেছিল, এবং তিনি দেখলেন যে এই নীল জলের মধ্যে সব জায়গার মধ্যে জলের তরঙ্গ ভঙ্গ হইতেছিল। যদি কখনো এমন প্রচণ্ড বায়ু বহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে, এবং এমন যদি হতো এই সাগরের মতো আকাশের বায়ুগুলোও যদি এভাবে প্রবাহিত হতো, তাহলে আকাশের যে নক্ষত্রগুলা, এই নক্ষত্রগুলা এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে একটা আকাশের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হতো। তবেই সেই সাগর তরঙ্গ ক্ষেপের স্বরূপ দৃষ্ট হইতে পারে, এবং তখন দেখা যেত সাগরের মতো। এ সময়ে অন্তগামী দিনমণির মৃদুল কিরণে নীল জলের একাংশ দ্রবীভূত সুবর্ণের ন্যায় জ্বলিতেছিল, এবং তিনি দেখলেন যে দিনমণি অর্থাৎ সূর্য যখন অস্ত চলে যায়, সেই যে আলো, মৃদুল কিরণ, সেই আলো নীল জলের উপর যেন সুবর্ণ ন্যায় জ্বলিতেছে, অর্থাৎ সোনার মতো জ্বলিতেছে। অনতি দূরে তিনি দেখলেন যে কোনো ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপথ শ্বেতপক্ষ বিস্তার করিয়া বৃহৎ পক্ষীর ন্যায় জলাদি হৃদয়ে উড়িতেছিল। তিনি দেখলেন যে বাণিজ্য নিয়ে
মানুষ যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে পাখির মতো যেমন উঠছে জলের মধ্যে। কতক্ষণ যে নবকুমার তীরে বসিয়া অন্য অন্য মনে জলাদি শোভা দৃষ্ট করিতে লাগিলেন, এবং অনেক সময় তিনি এই জলের তীরে বসিয়ে জলের শোভা তিনি দেখতে লাগলেন। তদৃশ্যে তৎকালে তিনি পরিমাণ বোধ রহিত, এবং তিনি কোনো না ভেবে, অর্থাৎ কোনো দিন হচ্ছে না রাত হচ্ছে সেই চিন্তা না করে তিনি এক মনে বসে নদীর জলের শোভাগুলো দেখতে লাগলেন। পরে একেবারে প্রদুষ্টিমীর আসিয়া কালো জলের উপর বসিল। তারপর তিনি দেখলেন সন্ধ্যা এসে কালো জলের উপর বসিল। তখন নবকুমারের চেতনা হইল যে আশ্রম সন্ধান করিয়া লইতে হইবে। তখন নবকুমারের মনে হইল যে তিনি আশ্রম সন্ধান করেই নেবেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রদান করিলেন, এবং দীর্ঘ নিঃশ্বাস একটু বড় করে শ্বাস ফেলে তিনি এই স্থান ত্যাগ করলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন কেন তিনি এত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন তাহা বলিতে পারি না, তাহা বলা যায় না কেন তিনি এত জুড়ে শ্বাস ফেললেন। তখন তাহার মনে কোনো ভূতপূর্ব হয়তো আগের কোনো সুখের উদয় হইতেছিল, আগের কোনো সুখের কথা মনে পড়েছিল। তাহা কে বলিবে, সেটা কে বলিবে। গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ ফিরিলেন। ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি। যখন তিনি সেই স্থান ত্যাগ করে পিছনে ফিরলেন, ফিরে দেখলেন একজন অপূর্ব মূর্তি। সেই গম্ভীর্নাদি বারিধি তীরে সৈকতভূমি অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি। তিনি দেখলেন যে এই সন্ধ্যার সময় নদীর তীরে দাঁড়িয়ে আছে একজন রমণী, অপূর্ব একজন রমণী। কেশবার, সেই রমণীর কেশ বেণী সম্বদ্ধ, অর্থাৎ চুল খোলা, সংসর্বিত, আঁকা বাঁকা রাশিকৃত আগুল ফলম্বিত কেশবার, চুলের গুচ্ছগুলা এত সুন্দর চুল যে তদর্গে দেহরত্ন যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে, এবং এই রমণীকে দেখে মনে হচ্ছে যেমন চিত্রের মধ্যে ছবি আঁকা, চিত্রপটের মধ্যে চিত্র আঁকা। অলকাবলীর প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, এবং এই চুলের প্রাচুর্যে সৌন্দর্যে মুখ ভালোভাবে দেখেই যাচ্ছে না। তথাপি মেঘবিচ্ছেদ নিঃসৃত চন্দ্ররশ্মির ন্যায় প্রতীত হইতেছিল, এবং মনে হচ্ছিল মেঘ যেভাবে চাঁদকে ঢেকে দেয় ঠিক সেইভাবে এই রমণীর কেশ তার মুখকে ঢেকে নিয়েছে। বিশাল লোচনে কটাক্ষ অতি স্থির, এই বিশাল চোখে চাওয়ার ভঙ্গিগুলো এত স্থির, এত স্নিগ্ধ, এত গভীর, অথচ জ্যোতির্ময় আলোকিত। সে কটাক্ষ এই সাগর হৃদয়ে ক্রীড়াশীল চন্দ্রকিরণ লেখার ন্যায়, এই সাগরের মধ্যে চাঁদের মতো, সাগরের মধ্যে আকাশে যে চাঁদ, এই চাঁদের মতো দেখে মনে হচ্ছে। স্নিগ্ধ উজ্জ্বল দীপ্তি পাইতেছিল, একটা সুন্দর চাঁদের মতো উজ্জ্বল দীপ্তি পাইতেছিল। কেশ রাশিতে স্কন্দদেশ ও বাহু যুগল আচ্ছন্ন করিয়াছিল। স্কন্দদেশ অর্থাৎ কাঁধ, এবং বাহু অর্থাৎ হাত ঢেকে রেখে দিয়েছে। ওনার কেশ রাশিতে এই রমণীর বাহু যুগল ও স্কন্দ ঢেকে যাচ্ছে। স্কন্দদেশ একেবারে অদৃশ্য, স্কন্ধ অর্থাৎ কাঁধ একবারেই দেখা যাচ্ছে না। বাহু যুগলের বিমলশ্রী কিছু কিছু দেখা যাইতেছিল, এবং বাহু যুগলের হাত কিছু কিছু দেখা যাচ্ছে। রমণী দেহ একেবারে নিরাভরণ, কোনো অলঙ্কার নেই। মূর্তির মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল তাহা বর্ণিতে পারা যায় না, এবং এই মূর্তি দেখে যে একটা মোহিনী শক্তি আছে সেটা নবকুমার বর্ণনা করতে পারছেন না। অর্ধচন্দ্র নিঃসৃত কুমোদিবর্ণ ঘনকৃষ্ণ চিকুর জাল পরস্পরের সান্নিধ্যে কি বর্ণ কি চিকুর উভয়ই যেন শ্রী বিকশিত হইতেছিল। চুল এবং সৌন্দর্য ওনাকে রমণীর দেখে যেন একজন অপরূপ সুন্দর দেখা যাচ্ছে। তাহার সেই গম্ভীরনাদী সাগরকূলে সন্ধ্যালোকে না দেখিলে তাহার মোহিনী শক্তি অনুভূত হয় না, এবং সন্ধ্যালোকে এই রমণীকে না দেখলে তার সৌন্দর্যের বর্ণনা করা যায় না, এত সুন্দর। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গম মধ্যে এইরূপ দেবীমূর্তি দেখিয়া নিস্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। নবকুমার যখন সেই রমণীকে দেখলেন, সেই রমণীকে দেখে তিনি নিস্পন্দ হয়ে গেলেন, অর্থাৎ উনি জড় পদার্থের মতো হয়ে গেলেন। তাহার বাক শক্তি রহিত হইল, ওনার কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। স্তব্ধ হইয়া চাইয়া রইলেন, কথা না বলে চেয়ে রইলেন। রমণীয় স্পন্দনহীন অনিমেষু চরণে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন।
অর্থাৎ একজন আরেকজনের দিকে চেয়ে রইলেন। উভয়ের মধ্যে প্রভেদ এই যে, উভয়ের চাওয়ার মধ্যে প্রভেদ পার্থক্য এটাই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়। নবকুমারের দৃষ্টি ছিল চমকানো, চমকিয়ে তিনি এই রমণীর দিকে চেয়ে রয়েছেন। রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু রমণীর দৃষ্টিতে সেই চমকিয়ে যাওয়ার লক্ষণটা নেই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল, বিশেষ জানার ইচ্ছা প্রকাশ হইতেছিল রমণীর চোখের মধ্যে। অনন্তর সমুদ্রের জনহীন তীরে এই রূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রইলেন। এই অনন্ত সমুদ্রের জনহীন সমুদ্রের তীরে একজন আরেকজনের দিকে চেয়ে রইলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। অনেকক্ষণ পরে তিনি তরুণীর কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি অতি মৃদু সুরে কহিলেন, মিষ্টি সুরে বললেন, পথিক তুমি পথ হারাইয়াছ? পথিক তুমি কি পথ হারাইয়াছ? এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। এই কণ্ঠস্বর যখন তিনি শুনতে পেলেন তখন ওনার হৃদয়ের মধ্যে বীণা বেজে উঠল। বিচিত্র হৃদয় যন্ত্রে তন্ত্রীচয় সময়ে সময়ে এইরূপ লয়হীন হইয়া থাকে যে যত যত্ন করা যায় কিছুক্ষণ পর পরস্পর মিলিত হয় না। এইভাবে তিনি ওনার মনের মধ্যে বীণা বেজে উঠল যে তিনি বুঝতেই পারছেন না, কিন্তু একটি শব্দে একটি রমণীকণ্ঠ সম্ভূত স্বরে সংশোধিত হইয়া যায়, সকলেই লয় বিশিষ্ট হয়। কণ্ঠস্বর শুনে তিনি সব কিছু হারিয়ে ফেললেন, কি বলবেন কি না কিছুই বুঝতে পারছেন না। সংসার যাত্রা সেই অবধি সুখময় সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়, এবং এই সংসারটা যেন সুখময় সঙ্গীতের মতো ওনার মনে হলো। নবকুমারের কর্ণে সেই রূপ ধ্বনি বাজিল। নবকুমারের কর্ণের মধ্যে সেই রূপ ধ্বনির যেন সঙ্গীতের মতো বেজে উঠল। পথিক তুমি পথ হারাইয়াছ? যখন নবকুমার কোনো উত্তর দিলেন না তখন এই রমণী আবার জিজ্ঞেস করলেন, পথিক তুমি কি পথ হারাইয়াছ? এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ কি উত্তর করিতে হবে কিছুই মনে হইল না। যখন দ্বিতীয়বার এই কথা এই স্বর শুনতে পেলেন তখন তিনি কি উত্তর দেবেন কিছুই বুঝতে পারছেন না। ধ্বনি যেন হর্যকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন প্রবণে সেই ধ্বনি বহিল। এই ধ্বনিটা মনে হচ্ছে যেন পাহাড়ে উঠে যেভাবে আমরা যখন জুড়ে চিৎকার করি সেই চিৎকারটা বারবার শোনা যায়, ঠিক সেইভাবে ওনার কানের মধ্যে সেই ধ্বনি বাতাসের মতো বারবার আসছে। মর্মারিত হতেই লাগিল, সাগর নাদে যেন মন্দীভূত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দরী, হৃদয় তন্ত্রের মধ্যে সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। এবং যখন তিনি শুনতে পেলেন তখন সব কিছুতে যেমন সুন্দর হয়ে উঠল। সাগর, রমণী সব কিছু যেন সুন্দর হয়ে উঠল। রমণী কেন উত্তর না পাইয়া, রমণী যখন কোনো উত্তর পেলেন না, কহিলেন আইসো। তখন তিনি বললেন আসো। এই বলিয়া তরুণী চলিল, পদক্ষেপ লক্ষ্য হয় নাই। তখন তিনি রমণীর পিছে পিছে গেলেন, কিন্তু পদক্ষেপ তিনি লক্ষ্য করলেন না। বসন্তকালের পেজ নাম্বার 34। বসন্তকালে মন্দানীল সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্য পাদবিক্ষেপ চলিল। তিনি এই বসন্তকালে এই রমণীর পিছনে পিছনে চললেন, পদক্ষেপ লক্ষ্য না করে। নবকুমার কলের পুতুলির ন্যায় সঙ্গে চলিলেন। তিনি পুতুলের মতো সেই রমণীর পিছনে পিছনে যেতে লাগলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। এই স্থানে যখন তিনি চললেন তখন সামনে একটা ক্ষুদ্র বনের অন্তরালে গেলে, বনের ভিতরে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। তিনি সুন্দরীকে আর দেখতে পেলেন না। বন বেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুঠির। যখন বন থেকে বাহির হলেন তখন তিনি দেখলেন সম্মুখে একটি কুঠির। ধন্যবাদ সবাইকে। এতটুকু তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। বাকিগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো।